ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে পতন হয় শেখ হাসিনা সরকারের। এরপরই ৮ অগাস্ট গঠন করা হয় অন্তর্বর্তী সরকার। আর এই সরকার রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে গঠন করে ৬টি কমিশন, যার পূর্ণাঙ্গ প্রতিবেদন প্রকাশ করা হয় মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে। বিস্তারিত জানাচ্ছেন শিহাব ইসলাম। রাষ্ট্র সংস্কারের জন্য গঠিত ৬টি কমিশনের পূর্ণাঙ্গ প্রতিবেদন মন্ত্রিপরিষদ বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। ৮ ফেব্রুয়ারি শনিবার এ প্রতিবেদন প্রকাশ করা হয়। প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে এ তথ্য নিশ্চিত করা হয়। প্রধান উপদেষ্টার নির্দেশনায় ৬টি সংস্কার কমিশন গঠন করা হয়েছিল, যেগুলোর লক্ষ্য ছিল রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কার আনা। কমিশনগুলোর মধ্যে রয়েছে সংবিধান, নির্বাচন কমিশন, পুলিশ সংস্কার, দুর্নীতি দমন কমিশন, জনপ্রশাসন এবং বিচার বিভাগ সংস্কার কমিশন। অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেওয়ার পর থেকেই রাষ্ট্রের বিভিন্ন খাতে সংস্কারের জন্য কমিশন গঠন করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এর মধ্যে 4টি কমিশনের প্রতিবেদন জমা দেওয়া হয় 15 জানুয়ারি, আর বাকি 2টি কমিশন জনপ্রশাসন ও বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রতিবেদন 5 ফেব্রুয়ারি জমা দেওয়া হয়। কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের CMT 500W CSRM committed for better still। আর নির্বাচন সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সুশাসনের জন্য নাগরিক সম্পাদক বদিউল আলম মজুমদার। পুলিশ সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক জনপ্রশাসন ও স্বরাষ্ট্র সচিব সফর রাজ হোসেন। বিচার বিভাগ সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক বিচারপতি শাহ আবু নাইম মমিনুর রহমান। এছাড়া দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের নির্বাহী পরিচালক ডক্টর ইফতেখারুজ্জামান। জনপ্রশাসন সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা আব্দুল মুইত চৌধুরী। সংবিধান সংস্কার কমিশনের প্রধান হিসেবে নিয়োগ পেয়েছেন যুক্তরাষ্ট্রের ইলিনয় বিশ্ববিদ্যালয়ের সরকার ও রাজনীতি বিভাগের অধ্যাপক ডক্টর আলী রিয়াজ। এ 6 কমিশনের প্রধানদের নিয়ে গঠিত হয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। এই কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন অধ্যাপক আলী রিয়াজ। জাতীয় ঐকমত্য কমিশনের প্রতিবেদন প্রকাশের পর প্রধান রাজনৈতিক দলগুলোর সঙ্গে পরামর্শ করবে সরকার। পরবর্তীতে চূড়ান্ত পর্যায়ে শিক্ষার্থী, নাগরিক সমাজ, রাজনৈতিক দলের প্রতিনিধি এবং সরকারের প্রতিনিধি নিয়ে 3 থেকে 7 দিনব্যাপী একটি পরামর্শ সভার মাধ্যমে সংস্কারের রূপরেখা চূড়ান্ত করা হবে। শিহাব ইসলাম, ATN নিউজ।